আগেরবার যখন এসছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসে, তখন থেকে আমাদের ইচ্ছা ছিল বাবা মার সাথে এসে একদিন খাওয়া দাওয়া করব এই রেস্তোরাঁয়। তারপর থেকে অন্য অনেক জায়গায় গেলেও এখানে আসা হয়নি কখনো। তাই সময় সুযোগ বুঝে একদিন চলেই গেলাম গড়িয়াহাটের ওখানে সিক্স বালিগঞ্জ প্লেসের কসবা আউটলেটে। এনাদের এখানে মেনলি থালিগুলোই অ্যাভেলেবেল থাকে, তাছাড়াও আরও কিছু অ্যালাকার্টে মেনুও থাকে। তবে যেহেতু আগে থেকে ভেবেই এসেছিলাম থালিই অর্ডার করব, তাই তেমনটাই করলাম। নিয়ে নিলাম একটা 3 ননভেজের গল্প হলেও সত্যি থালি আর একটা কাতলা ফিশ থালি। দুটো থালির সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ছিল গন্ধরাজ ঘোল। থালিতে লুচি আর ভাতের সাথে আলুর দম, ডাল, দুরকম তরকারি আর একটা ভাজা তো ছিলই। তাছাড়া আমাদের গল্প হলেও সত্যি থালিতে ছিল 3টে ননভেজ আইটেম, ভেটকি, প্রন আর মাটন। ডেজার্টে চাটনি পাঁপড়ের সাথে ছিল মিষ্টি দই আর গোলাপ জামুন। কাতলা থালিতে অন্যান্য সব কিছু সেম হলেও খালি ননভেজে ছিল কাতলা মাছ। এনাদের এখানে সবজিগুলো রোজই চেঞ্জ হয়, শেয়ার করে না খেলে নিরামিষ পদগুলো দেওয়া হয় আনলিমিটেড। তবে বাঙালি রেস্টুরেন্টসগুলোর মধ্যে এই রেস্টুরেন্টের লুচি আমার সবচেয়ে প্রিয়। কি স্পেশাল করে জানি না, ভারী ভালো লাগে খেতে। থালিতে যখন বেগুন ভাজা আছে, লুচি দিয়ে সেটা ট্রাই না করলে পাপ লাগবে, অন্তত আমি সেটাই মনে করি। তাই সেটাই করলাম সবার আগে। তারপর আলুর দম দিয়ে ট্রাই করলাম একবার লুচিটা। আলু দমে ভাজা মশলার ফ্লেভারটা বেশ ভালো যাচ্ছে, লুচির সাথে বেশ ভালো লাগলো খেতে। বেগুন ভাজা আলুর দমের রিচুয়াল কমপ্লিট করে সোজা চলে এলাম কষা মাংস দিয়ে লুচি খাওয়ার জন্য। খাবার অর্ডার করার পর থেকে এটার জন্যই বসেছিলাম এতক্ষণ ধরে। অ্যাজ ইউজুয়ালি অপূর্ব লাগলো লুচি দিয়ে কষা মাংস খেতে, যদিও মাংসটা একটু হার্ড লেগেছে আমার। সে যাই হোক, এই কম্বোটার কোনো তুলনা হবে না। লুচি দিয়ে বেগুন ভাজা, আলুর দম নাকি কষা মাংস, কোনটা আপনাদের খেতে সবচেয়ে ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আসি এই থালির আমার দ্বিতীয় সবচেয়ে পছন্দের খাবারে, সেটা হলো এই ভেটকি পাতুরিটা। পাতুরিটা ভাঙতেই বুঝতে পারলাম মাছটা কতটা ফ্রেশ। কলা পাতার টেক্সচার আর ফ্লেভারটা দেখে মনে হলো এখানে পাতুরিটা শুধু স্টিম না করে হালকা ফ্রাই করা হয়েছে। পাতুরির এই সর্ষে বাটার গ্রেভিটায় কাঁচা লঙ্কা আর সর্ষে তেলের ঝাঁঝটা বেশ ভালোভাবে গেছে। মাছের কোয়ালিটিটাও দুর্দান্ত। পাতুরির গ্রেভি দিয়ে ভাতটা মেখে একটু মাছ দিয়ে এক গরস মুখে পুরে দিলাম, অপূর্ব লাগলো আমার। ভেটকি পাতুরি দিয়ে খাওয়া কমপ্লিট করে নিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারিতে 2 পিস মিডিয়াম সাইজের প্রন ছিল। রেস্তোরাঁয় গেলে এই মালাইকারি রেসিপিটা থেকে আমি খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করি না। সাধারণত এই ডিশটা আমার বাড়িতেই খেতে বেশি ভালো লাগে। তবে এবারে আমার সেই ধারণাটা বেশ কিছুটা বদলে গেল। প্রনটা এক্সপেকটেশন অনুযায়ী ফ্রেশ তো ছিলই, তবে আলাদা করে বলতে হয় এই গ্রেভিটার কথা। ট্রাস্ট মি, আমি একদম এক্সপেক্ট করিনি যে এটা খেতে এত ভালো হবে। সবচেয়ে বড় কথা, মিষ্টিটা এতটাই ব্যালেন্স ছিল যে ফ্লেভারগুলো একদম প্রপারলি আসছিল। এটাও এবারে বেশ ভালো লাগলো আমার। এরপরে প্লেটে নিয়ে নিলাম সাদা ভাতের সাথে কিছুটা মাটন কষা। মাটনটা আমার একটু হার্ড লাগলেও মাটনের কোয়ালিটি ছিল বেশ ভালো। লাল লাল ঝালঝাল করে বাঙালি স্টাইলে একেবারে কষিয়ে রাঁধা হয়েছে মাটনটা। ভালো না লাগবার কোনো কারণই নেই। কষা মাংস বলে কথা, তেলের পরিমাণ একটু বেশি তো হবেই। সে যাই হোক, সাদা ভাতের সাথে কষা মাংসের গ্রেভিটা খেতে এক কথায় অনবদ্য লাগলো আমার। মানছি একটু আনপপুলার ওপিনিয়ন, তাও পোলাও বা অন্য যে কোনো রাইসের তুলনায় প্লেন রাইসের সাথেই মাটন কষাটা খেতে আমার বেশি ভালো লাগে। বেশ কিছুটা ভাত দিয়ে লোভে পড়ে মাটন কষা খেতে খেতে মনে পড়লো আমরা না অ্যাকচুয়ালি একটা বিরিয়ানিও অর্ডার দিয়েছিলাম। ওই লোভে পড়েই আর কি। মেনুতে বিরিয়ানির অপশান দেখে নিজেদেরকে আর সামলাতে পারিনি, তাই একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আমরা। হ্যাঁ, অবশ্যই কলকাতা স্টাইল। বিরিয়ানি অবধি আস্তে আস্তে পেট প্রায় ফুল, তাও চোখের সামনে প্লেটে যদি বিরিয়ানি থাকে তাহলে না বলা যায় না। তাই শুরু করে দিলাম খাওয়া। রাইসের কোয়ালিটিটা বেশ ভালো, ঝুরঝুরে মশলাদার, কিন্তু বড্ড ড্রাই। আমার বিরিয়ানি একটু মিডিয়াম স্পাইসি ভালো লাগে, তাই এটা আমার একটু বেশিই লাইট লেগেছে। বিরিয়ানির ফ্লেভার লাইট হলেও একদম ব্যালেন্সড।
আলুটাও যথেষ্ট জুসি আর নরম, তবে আরেকটু ফ্লেভার আশা করেছিলাম আলু থেকে। সেই তুলনায় মাটনটা একেবারেই ডিসঅ্যাপয়েন্ট করেনি। যেমন সুন্দর মাটনের কোয়ালিটি, তেমনি নরম তুলতুলে এবং জুসি আর অসম্ভব ফ্লেভারফুল। বিরিয়ানিতে ডিমও ছিল একটা, সাথে খাওয়ার জন্য স্যালাড রায়তা তো ছিলই। বিরিয়ানিটা আমার ড্রাই লাগলো বলে আমি কষা মাংস দিয়ে ট্রাই করলাম একটু, আর এটা চরম ভালো ছিল খেতে। বাঙালি স্টাইলে রাঁধা কষা মাংসের সাথে বিরিয়ানি যে এত ভালো যাবে আমি এটা কখনোই এক্সপেক্ট করিনি। ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। খাওয়া শেষ করলাম চাটনি, পাঁপড়, মিষ্টি দই আর গোলাপ জামুন দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নতুন ভিডিওয়।